লড়াই করো, লড়াই করো, লড়াই করো, লড়াই। যতদিন না বিজয়ী হও, যদি একবার হারো, লড়ো বারবার, লড়ো বারবার, যতদিন না বিজয়ী হও। কিসেরই ভয়, হবেই জয়, দূর করে ফেলো যত সংশয়। এবারে তৈরি হও। প্রতুল মুখোপাধ্যায়ের এই গানের মতোই বহমান বিকেএসপির এই বক্সারদের লড়াই। হার কিংবা জিত কি যায় আসে, লড়াই সমান্তরাল, লড়াইয়ের সব খেদ আক্ষেপ যায় ভেসে। বিকেএসপি মহাপরিচালকও ওয়ার্ল্ড বক্সিং ফিউচার কাপে অংশ নিতে যাওয়া অ্যাথলেটদের দিলেন সেই মন্ত্রের পুনঃপাঠ। বললেন, ঠেকতে ঠেকতেই শিখতে হবে, তবে লড়াই থামিয়ে দিলে চলবে না। আবির মাহমুদ, নয়ন ত্রিপুরা, জনিরা এবার যাচ্ছেন ওয়ার্ল্ড বক্সিং ফিউচার কাপে অংশ নিতে। এখানে সাফল্য মিললেই খুলে যাবে সাফল্য দুয়ার। ওয়ার্ল্ড বক্সিং এর এই আয়োজন প্রতি বছর বিশ্বজুড়ে বিভিন্ন পর্যায়ে অনুষ্ঠিত হয়। 2025 সালে শুরু হওয়া একটি নতুন উদ্যোগ, যা 2028 অলিম্পিকের পথে তরুণ ও প্রতিভাবান বক্সারদের তুলে আনার ভবিষ্যৎ হিসেবে কাজ করছে। আমার নাম আবির মাহমুদ, ক্যাডেট বক্সিং 131। আগামী 6 তারিখে আমরা থাইল্যান্ডের ব্যাংককে আন্ডার-19 ওয়ার্ল্ড বক্সিং ফিচার্স কাপে অংশগ্রহণের জন্য উদ্দেশ্যে রওনা হব। এখানে যারা ভালো করবে তারা ইউথ অলিম্পিকে কোয়ালিফাই করবে। আমাদের অনেক স্বপ্ন যে আমরা অলিম্পিকে খেলবো, অলিম্পিকে মেডেল অর্জন করব। তো আমরা যে আমাদের লক্ষ্যের প্রায় কাছাকাছি যাইতে পারছি আমাদের কোচের কারণে, আমাদের বিকেএসপি মহাপরিচালকের কাছে আমাদের ডিজি স্যারের জন্য আমরা অনেক দূরে আগাইতে পারছি। আমরা এর আগেও শ্রীলঙ্কা যে খেলে আসছি, ওখানে আমরা থার্ড এশিয়ান গেমে আমরা দুজন বিকেএসপি প্রশিক্ষণার্থী ব্রোঞ্জ মেডেল পাইছি। ওখান থেকে আমরা অনেক এক্সপিরিয়েন্স পাইছি, ওখান থেকে আমরা অনেক কিছু শিখছি। 3 জন যাব খেলতে এবং বিকেএসপি তিনজনই বিকেএসপি স্টুডেন্ট। এটা হচ্ছে একটা বিকেএসপির জন্য অনেক গর্বের বিষয় এবং আমাদের জন্য দোয়া করবেন। আর আমাদের মহাপরিচালকের অসংখ্য ধন্যবাদ ওনাকে জানাই। উনি আমাদের অনেক সাপোর্ট দিয়েছেন এবং আমাদের অনেক মোটিভেশন দিয়েছেন। আর আমরা যেন ভালো করতে পারি, গেমের জন্য আপনারা অনেক দোয়া করবেন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা অনূর্ধ্ব 19 বছরের উদীয়মান প্রতিভাবান বক্সাররা এই আয়োজনে অংশ নেন। তাদের সাথেই লড়বে বিকেএসপির তরুণরা। এই ইভেন্টে ভালো করলে ভবিষ্যতের অলিম্পিক গেমসের দুয়ারও খুলে যেতে পারে। 6 তারিখে আমরা আমাদের সকালে ফ্লাইট, আমরা থাইল্যান্ডে যাচ্ছি। এটা ওয়ার্ল্ড বক্সিং কাপ, এটা ফিউচার কাপ আর কি। ম্যাক্সিমাম প্লেয়ার এখান থেকে অলিম্পিকে, ইউথ অলিম্পিক আছে, ম্যাক্সিমাম প্লেয়ার অলিম্পিকে এখান থেকে সিলেক্ট করা হবে এই গেম থেকে। আমরা ইনশাল্লাহ আমরা ভালো করার জন্যই যাচ্ছি। আমরা দীর্ঘ 2 মাস আমাদের ক্যাম্প চলমান ছিল এবং বাচ্চারা অনেক হার্ড ওয়ার্ক করছে। তো ইনশাল্লাহ আমরা ভালো করব, আমরা আশাবাদী। চমকপ্রদ তথ্য হলো, যারা এবার বাংলাদেশ থেকে খেলতে যাচ্ছেন তারা 3 জনই বিকেএসপির শিক্ষার্থী। প্রশিক্ষণ পরিচালকতায় আশাবাদী। আমাদের বক্সিং ফেডারেশন থেকে একটা দল ওয়ার্ল্ড বক্সিং ফিউচার কাপে খেলতে যাচ্ছে। এটা প্রকৃতপক্ষে অলিম্পিকের জন্য কোয়ালিফাইং রাউন্ড অলসো। তো এখানে আমি আমাদের সাথে জানাতে চাই যে 3 জন প্লেয়ার এখানে খেলতে যাচ্ছে, 3 জনই আমাদের বিকেএসপি স্টুডেন্ট। তো আমি যথেষ্ট তাদেরকে আমরা ট্রেনিং করিয়েছি, আশা করি তারা ভালো রেজাল্ট করবে। আমি আমার স্টুডেন্টদেরকে লক্ষ্য দিয়েছি তারা যেন অলিম্পিকের জন্য কোয়ালিফাই করতে পারে। আমার বিশ্বাস তারা তাদের সর্বোচ্চটা চেষ্টা করবে। ধন্যবাদ। সাফল্য কিংবা ব্যর্থতা থাকবেই, তবে লড়াইটা করতে পারলে একদিন না একদিন বিজয় আসবেই। আর জয় পরাজয়ের আলাপের চেয়েও অ্যাথলিটরা জানেন, লড়াইয়েই তৈরি হয় নতুন লড়াইয়ের পথ, সেই পথেই ছোটে সাফল্যের রথ। বিকেএসপি নিউজ।